বৃহস্পতিবার ভোরের সূর্য ওঠার আগেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানের সামনে ভিড় করেন রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। কাউকেই যেতে দেওয়া হচ্ছে না সমাধিতে। সকালে জিয়া উদ্যানের সামনের সড়ক আটকে দিলেও বেলা 11টায় খুলে দেয়া হয়। তবে আপাতত সমাধিস্থলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পরপারে পাড়ি জমানো বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করে বাড়ি ফিরবেন বলে জানান দূর দূরান্ত থেকে আসা মানুষ। উনি দেশের জন্য অনেক ভালো একজন প্রধানমন্ত্রী ছিলেন, সেই জন্যই ওনার টানে আজকে রাত্রে গাড়িতে এখানে এসেছি কবর জিয়ারত করার জন্য। তারা বাংলাদেশে একটা শোকের ছায়া নেমে এসেছে। আমাদের বলার ভাষা নাই। আমরা কালকে এসে জানাজায় অ্যাটেন্ড করতে পেরেছি, এটাই আমাদের কাছে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকালে কবর জিয়ারত করতে আসেন বিএনপি যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স। ভেতরে ঢুকতে না পারায় দুহাত তুলে প্রার্থনা করেন তিনি। গতকালকে বাংলাদেশের মানুষটা ইতিহাস হয়ে রইল যে এত বড় জানাজা পৃথিবীর অন্য কোনো দেশে কারো হয়েছে কিনা আমার জানা। তিনি সকল কিছুর ঊর্ধ্বে, আজকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের জন্য দোয়া করছে সর্বস্তরের মানুষ। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।